প্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে মাঠে উপস্থিত এবং দেশে কিংবা বিদেশে যে যেখানে যে অবস্থায় আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন সকলকেই জানাচ্ছি সাদর সম্ভাষণ। দর্শক মণ্ডলী, প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কৃষি উন্নয়ন, কৃষকদের অংশগ্রহণে গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি, লোকজ খেলাধুলা নিয়ে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন কৃষক ও বিনোদন ধারণের ধারাবাহিকতায় আজ আমরা এসেছি দিনাজপুর বীরগঞ্জের মহিলা কলেজ মাঠে। উপভোগ করুন এখানকার কৃষকদের অংশগ্রহণে এখানকার কিছু লোকজ খেলাধুলা। এ পর্যায়ে রয়েছে সতীনের ছেলে কেউ নেয় না কোলে। অঞ্চলভেদে এই খেলাটির নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে, কোথাও পিলো পাস, কোথাও বল পাস। উপভোগ করুন সতীনের ছেলে কেউ নেয় না কোলে। এই যে রশনি, আপনি তো খেলা অংশগ্রহণ করছেন, কেমন লাগছে? ভালো লাগছে। এই অংশগ্রহণ করার জন্যই আপনি আসলেন? না, আমি আসছি, দেখতে আসছি, খেলতে আসছি, উপভোগ করতে আসছি। ওকে, ধন্যবাদ আপনাকে। আপনি খেলেন আর দেখি আপনি জিততে পারেন কি। ইনশাল্লাহ। হ্যাঁ, উঠতেছে উনি। ঠিক আছে, ঠিক আছে। লাল, হ্যাঁ ঠিক আছে, লাল। কেমন লাগলো? অনেক ভালো লাগছে, আর যদি জিততাম আর ভালো লাগতো। কোলে 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 Yes.
কৃষিবান্ধব সরকারের যে বিভিন্ন কর্মসূচি সেগুলো আমরা সুষ্ঠুভাবে উপজেলা পর্যায়ে বাস্তবায়ন করে যাচ্ছি। এবছর খাদ্য উৎপাদন সঠিক রাখার জন্য আমরা নারায়ণগঞ্জ জেলায় 200 বিঘা জমিতে 200 জন কৃষককে উপসি আউশ আবাদের জন্য প্রণোদনা বাবদ 16,40,000 টাকা বিতরণ করেছি এবং মাঠে বর্তমানে আউশের খুব ভালো অবস্থা। আমরা আশা করছি যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় আমরা একটা ভালো ফলন পাবো। এছাড়াও আপনারা জানেন যে পারিবারিক পুষ্টি বাগানের আওতায় আমরা 1120 জন কৃষককে পুষ্টি বাগান তার 1 শতক জমিতে যাতে সে সারা বছর নিরবচ্ছিন্নভাবে সবজি পেতে পারে এ ধরনের একটি কালিকাপুর মডেলের আওতায় আমরা পুষ্টি বাগান স্থাপন করেছি। ইতিমধ্যে আমাদের বেশ কিছু বাগান স্থাপন হয়ে গেছে। এ বাবদ আমরা কৃষকদেরকে নগদ বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে 61,67,000 টাকা মোবাইল কিস্তির মাধ্যমে দিয়েছি এবং সার অন্যান্য বাবদ টোটাল এ বাবদ সরকারের এই কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলায় ছিল 29,51,000 টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই করোনাকালীন সময়েও কৃষি কাজের সাথে যারা জড়িত বিশেষ করে আমাদের কৃষকগণ তাদের কর্মকাণ্ড যাতে সচল থাকে এই জন্য আমাদের বিভিন্ন যে কর্মসূচি সেগুলো চলমান রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কৃষক ও বিনোদন অনুষ্ঠানে এ পর্যায়ে উপভোগ করবেন যুবক কৃষক ভাইদের অংশগ্রহণে মোরগ লড়াই প্রতিযোগিতা। আমরা এই করোনা শুরু হওয়ার প্রথম থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের প্রতি ইঞ্চি জমি ব্যবহার করে খাদ্য স্বয়ংসম্পূর্ণ অর্জনের জন্য কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি। আমরা কৃষক প্রশিক্ষণ যখন করি প্রথমে তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করে এবং নিরাপদ দূরত্ব 3 ফুট দূরত্বে বসাই রেখে তাদেরকে আমরা কৃষক প্রশিক্ষণ করাই এবং কৃষকদের মাঠ দিবসে আমরা সেভাবে করি। পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের জন্য আমরা নারায়ণগঞ্জ জেলায় 1120 জন কৃষককে আমরা তাদেরকে বিনামূল্যে বীজ এবং সার বেড়া বাবদ তাদের বিকাশে অ্যাকাউন্টের মাধ্যমে তাদেরকে টাকা পাঠানো হয়েছে।
দর্শক মণ্ডলী, কৃষক ও বিনোদন অনুষ্ঠানের পর্যায়ে রয়েছে স্বামী স্ত্রীর দৌড়। একটি সার্কেলে স্বামী ঘুরবে, উল্টা দিকে আরেকটা সার্কেলে স্ত্রীরা ঘুরবে। মিউজিক বাজবে, মিউজিক শেষ হলে স্বামী তার স্ত্রীকে নিয়ে আমাদের বিজয় সীমানা পার হবেন যারা, তারাই হবেন বিজয়ী। উপভোগ করুন স্বামী স্ত্রীর দৌড়। এরপর যে উপভোগ করবেন মহিলাদের অংশগ্রহণে পাতিল ভাঙ্গা প্রতিযোগিতা। এখানকার বিয়ে না আপনি বউ? আমি এখানকার বউ। জি। বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি হচ্ছে খানসামা। এই যে অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে? খুব ভালো লাগছে, তবে বাচ্চাগুলো বলছে ডানে যান বামে যান, এটা খুব ভালো লাগছে। দেখো তুই আস্তে আস্তে সোজা যা, যা যা না, হ্যাঁ যা। গোলাপি আসছে হাতগাড়ি পায়ে, জোরে কি তালে হবে, জোরে কি তালে। বাম দিকে আর তোকে ডান দিকে যাস কেন? আমি বুঝি না তো। ও তুই বুঝতে আর একটু হলেই হয়েছিল, আর একটু হলেই হয়েছে। ধন্যবাদ আপনাকে। আরেকটা রাখি, জায়গা একটা, ওই জায়গা একটা, জায়গা একটা। 1 2 3 4 মারতে হবে, 5 মারেন মারেন, মারতে হবে, চালা। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর হবে না। দেখে
আরে পাশে সোজা যাও, সোজা 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 দেখে থাকো। মারতে হবে ওকে Ready? 1, 2, 3, 4, 5. Okay. চেষ্টা করেছেন অনেক চেষ্টা করেছেন তারা পারেননি চেষ্টা করেছেন বামে বামে আরে সোজা যা সোজা যা আসেন কয়দিন থাকবেন কয়দিন চোখ বেঁধে বল খোঁজা প্রতিযোগিতা। আমরা ওই পাশে বল দিয়েছি আর এই পাশে দুজন প্রতিযোগী রয়েছেন, একজনের চোখ বাঁধা থাকবে আর একজন সহযোগিতা করবেন। বলটি দ্রুত সময়ে যে আমাদের এই মাঝখানের বৃত্তে নিয়ে আসতে পারবেন সে হবেন বিজয়ী। উপভোগ করুন চোখ বেঁধে বল খোঁজা প্রতিযোগিতা। সোজা বামে দা বামে বামে দা রে সোজা একদম সোজা বামে গিয়ে সোজা পিছনে 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 আর সোজা 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 এই পাশে হ্যাঁ 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 এই পাশে আরেকটু 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 যা আরেকটু রে আরেকটু আরেকটু হ্যাঁ হ্যাঁ এখানে 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 তো পারবে সোজা যাও সোজা বামে আসো বামে 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 সোজা যেতে দেখো বসে যাও বসে বসো ডানে 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 আইতে ডানে সোজা বামে এসো ডানে 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 হয়েছে দাঁড়াও সামনে আসো একটু রাখো হয়েছে পায়ের কাছে পিছে দাঁড়াইছে তার পিছনে ডানে যাও ডানে একটু ডানে 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 আরো ডানে আসো বসো আরেকটু সামনে সামনে আরেকটু সামনে হ্যাঁ বামে আসো আরো আসো আরো এই পাশে আরো বামে আরো বামে আরো বামে আরো 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 বামে আসো আরো হ্যাঁ হ্যাঁ এখানে বসো হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ সোজা যান একটু তাড়াতাড়ি করেন ডানে আরেকটু ডানে হ্যাঁ বসেন হ্যাঁ চলে আসেন সোজা চলে আসেন হ্যাঁ একটু ডানে হ্যাঁ ওখানে রাখেন আপনার পায়ের সাইডে আপনার ডান পায়ের সাইডে হ্যাঁ ঠিক আছে জোরে জোরে আরো জোরে দৌড় মারো দৌড় দাও আরো দৌড় দাও আরো দৌড়ো আসো বড় সামনে হ্যাঁ আরেকটু আগাও বসে পড়ো হ্যাঁ তোমার পিছনে তোমার হ্যাঁ সামনে দৌড় মারো তোমার হাতের বাম পাশে তোমার হাতের বাম পাশে তোমার হাতের বাম পাশে চলে এসো তোমার হাতে আরেকটু বামে হ্যাঁ হয়ে গেছে সোজা যাও বামে একটু যাও আরেকটু বামে পিছনে তোমার ব্যাক সাইড পিছনে হ্যাঁ সোজা চলে আসো দাও জোরে চলে আসো পিছনে বলবো হ্যাঁ রাখো আরেকটু সাইডে আরেকটু হ্যাঁ হয়ে যায় সোজা যাও সামনে ডান দিকে
আপনার পিছনে বাবা, আপনার পিছনে, আপনার পার পাশে। হ্যাঁ। এই ডানদিকে ঘুরে, বামে, বামে, হ্যাঁ বামে, বামে আসেন, বামে, বামে আসেন, বামে, বামে, বাম সাইডে আসেন। একটু সামনে যান, হ্যাঁ ওখানে বসেন, বসে বাম সাইডে, হ্যাঁ সোজা চলে আসেন, 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 একটু বাম সাইডে, বাম সাইডে, বাম সাইডে, হ্যাঁ আসেন, 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 হ্যাঁ সোজা, সোজা, বলতুন, বলতুন, ওকে। তিনটা নাম না আর একটু ডান দিকে বড় নেই এবার নে, এই যে তোমার পায়ের কাছে, হ্যাঁ ডান দিকে, ডান দিকে। আমি কথা বলতেছি। প্রত্যেকটা মানুষকে আমার অনুরোধ, তারা যেন নিশ্চিন্তে মাস্ক ব্যবহার করে, ম্যান্ডেটরি, এই ব্যাপারে যেন কোনো প্রকার কুণ্ঠাবোধ না করে, এবং নির্দিষ্ট দূরত্ব এবং বারবার হাত দেওয়া। আমাদের সামনে ঈদের গরুর বাজার, এটা নিয়ে আমরা খুব সমস্যায় বা চিন্তাগ্রস্ত আছি। তো আমরা বাজারগুলো গতবারের তুলনায় কমিয়ে দিচ্ছি এবং বেশি স্পেস নেওয়া জায়গায় রাখছি এবং অনওয়ে করার চেষ্টা করছি, যে ঢুকবে একদিক দিয়ে মানুষ ব্যক্তি এবং বের হবে অন্য দিক দিয়ে, তাহলে মুখোমুখি হবে না, মানুষের দেখা হবে না। আর প্রত্যেকটা বাজারের সামনে হাত দেওয়ার ব্যবস্থা সহ মাস্ক, অন্যান্য জিনিসগুলো যেন ঠিকমতো ব্যবহার করে সেটার প্রতি, এবং অনলাইন বেচা কেনার প্রতি নজর দিচ্ছি। অনলাইন বেচা কেনা যদি বাড়ে, তাহলে আমরা ব্যক্তিগতভাবে হাট বাজারের উপর প্রেশারটা কমবে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আশা করি পুরো অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সকল কৃষকদের অনুরোধ করব, আপনারা নিরাপদ খাদ্য উৎপাদন করুন, আপনি এবং আপনার পরিবার নিরাপদ খাদ্য গ্রহণ করুন। আমাদের এই অনুষ্ঠানটি আপনার এলাকায় আয়োজন করতে চাইলে অথবা এই অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে চাইলে আমাদেরকে লিখুন। প্রযোজক কৃষক ও বিনোদন, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219 এই ঠিকানায়। মোবাইল করুন 0184065505 এই নাম্বারে। বিদায় নিচ্ছি আমি রফিক রাজ। আল্লাহ হাফেজ। আমাদের মনে আছে সুখ, আমাদের